পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি। এক সময় এই দেশের কিছু ক্ষমতাধর পুরুষের অনেক স্ত্রী থাকতো। ইতিহাসের এমন কথাও শোনা যায়, কিছু মঙ্গোলিয়ান যোদ্ধারা কাপড় ধোয়াকে এড়িয়ে চলতো। আর আজ সেই দেশের অনেক নারী বিশ্বের বড় বড় কোম্পানিতে সিইও পদে বসে আছে। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। দেশটির নাম মঙ্গোলিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক দেশের গল্প, যে দেশ এক সময় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, আর আজ নীরবে নিজেদের বদলে ফেলেছে এমন ভাবে যা অনেক মানুষ এখনো জানে না। তো চলুন শুরু করা যাক। মঙ্গোলিয়াকে বলা হয় নীল আকাশের দেশ। কেন জানেন? কারণ বছরে 260 দিনেরও বেশি সময় এখানে রোদ থাকে। আকাশ থাকে একদম পরিষ্কার, মেঘ খুব কম দেখা যায়। মনে হবে প্রাকৃতিক যেন নিজের হাতে নীল রং আকাশে এঁকেছে। কিন্তু এই সুন্দর দেশের আরেকটি দিক আছে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী শহরগুলোর একটি। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াসে বা তারও নিচে। একবার ভাবুন, এত ঠান্ডা যে বাইরে বের হলে নিঃশ্বাস থেমে যায়, ধোঁয়া বের হতে থাকে। আর গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেড়ে যায়। একই দেশ, দুই রকম চমক আবহাওয়া। এটাই মঙ্গোলিয়ার প্রথম বড় বিস্ময়। এবার আসি কিছু অবাক করা তথ্যের দিকে। মঙ্গোলিয়ার আয়তনে প্রায় 15,64,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 18তম বৃহত্তম দেশ, যা বাংলাদেশের চেয়ে প্রায় 10 গুণ বড়। কিন্তু 2026 সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা মাত্র 35 লাখ। একটু ভেবে দেখেন, বাংলাদেশের অনেক বড় জেলা জনসংখ্যা এর কাছাকাছি। এই কারণে মঙ্গোলিয়ার পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা স্বাধীন দেশগুলোর মধ্যে একটি। গড়ে প্রতি বর্গমিটার মাত্র 2 জন মানুষ বসবাস করে। ভাবুন, আপনি হাঁটছেন, চারদিকে শুধু সবুজ ঘাস, দূরে পাহাড়, মাথার উপরে বিশাল নীল আকাশ, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। এটাই মঙ্গোলিয়ার বাস্তব চিত্র। মঙ্গোলিয়ায় রয়েছে 21টি প্রদেশ। এই 21টি প্রদেশে আছে 330টিরও বেশি জেলা। দেশটির উত্তরে রয়েছে রাশিয়া, আর দক্ষিণে রয়েছে, পূর্ব পশ্চিম দিকে রয়েছে চীন। দুই শক্তিশালী দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট আত্মবিশ্বাসী মঙ্গোলিয়া। এবার শুনুন এমন একটি তথ্য যা অনেকে অবাক করে দেবে। মঙ্গোলিয়ার মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি। আজও মঙ্গোলিয়ার অনেক মানুষ যাযাবর জীবন কাটায়। তাদের কোনো স্থায়ী বাড়ি নেই। তারা গে নামে গোলাকার তাঁবুতে থাকে। ঋতু বদলালেও তারা জায়গা বদলে ফেলে। সঙ্গে থাকে ঘোড়া, ভেড়া, ছাগল, অন্যান্য গবাদি পশু। এটাই মঙ্গোলিয়াকে অন্য সব দেশের থেকে আলাদা করে রেখেছে। বিশ্বজুড়ে মঙ্গোলিয়া দেশের এই পরিস্থিতি আজও অটুট। মজার বিষয় হলো, নারী ও পুরুষ দুজনেই পোশাকের ধরন অনেকটাই একরকম। এমনকি তাদের জুতার নকশাতেও মিল দেখা যায়। এবার চলুন ইতিহাসের পাতায় একটু ফিরে যাই। ইতিহাসে এমন বর্ণনা পাওয়া যায়, কিছু মঙ্গোলিয়ান যোদ্ধারা নিয়মিত কাপড় ধুতেন না। তাদের বিশ্বাস ছিল এতে তারা আরো শক্তিশালী থাকবে। অনেকে মনে করেন এটি ছিল তাদের যুদ্ধের একটি কৌশল। তারা দীর্ঘ সময় ঘোড়া চড়ে যুদ্ধ করত। তাদের প্রধান খাবার ছিল মাংস এবং দুধ। মাংস এবং দুধ দিয়ে তৈরি করা খাবার। শাক সবজি খুব কম খেত। এক সময় কিছু ক্ষমতাধর মঙ্গোলিয়ান শাসকের একাধিক স্ত্রী ছিল।
বিশেষ করে সাম্রাজ্যের শাসকদের মধ্যে এমন ঘটনা দেখা যেত। চেঙ্গিস খানের নাম তো সবাই শুনেছেন। তার সাম্রাজ্যের মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ অনেকেই জানেন না। আরও একটি অবাক করা তথ্য হলো, মঙ্গোলিয়ার মসজিদে রয়েছে, এখানে বেশ কয়েকটি মাদ্রাসাও আছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 3 থেকে 5% মানুষ ইসলাম ধর্ম পালন করে। এদের বেশিরভাগ গাদা সম্প্রদায়ের মানুষ। মঙ্গোলিয়ার ইসলাম ধর্ম আসে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। শত শত বছর ধরে সেখানে ইসলামের উপস্থিতি টিকে আছে। তবে দেশটির বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসরণ করে। এবার চলুন জেনে নেওয়া যাক মঙ্গোলিয়ার অর্থনীতির কথা। মঙ্গোলিয়াতে মাটির নিচে লুকিয়ে আছে বিশাল প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে তামাক, কয়লা, সোনা, টিন এবং আরো অনেক মূল্যবান খনিজ। এই সম্পদই দেশটির অর্থনৈতিক সবচেয়ে বড় শক্তি। আগে মঙ্গোলিয়ার মানুষের মূল্য পশুপালন আর কৃষিতে উপর নির্ভর করত, কিন্তু এখন দেশটি খুব দ্রুত বদলে যাচ্ছে। অনেক শিল্পে আসছে বড় বড় বিদেশি বিনিয়োগ। সাধারণ প্রতিদিন প্রায় 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হয়। অনেক প্রতিষ্ঠানে ওভারটাইমের সুযোগ আছে। কোম্পানিতে থাকা, খাওয়া এবং এমন কিছু চিকিৎসা সুবিধা দেয়। ভাবুন তো, মাত্র 35 লাখ মানুষের একটি দেশ। মাটির নিচে রয়েছে শত শত বিলিয়ন ডলারের খনিজ সম্পদ। এটাই মঙ্গোলিয়ার সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি। এবার আসি আরো একটি অবাক করা তথ্যের দিকে। মঙ্গোলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেদের তুলনায় মেয়েদের ভর্তি হওয়ার হার বেশি। শুধু একটি বেশি নয়, অনেক বেশি পড়াশোনা শেষ করে অনেক নারী বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। অনেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। শিক্ষা, চাকরি আর ব্যবসা সব ক্ষেত্রেই মঙ্গোলিয়ান নারীরা এগিয়ে। তাদের উপস্থিতি বেশ শক্তিশালী। মঙ্গোলিয়ার নারীদের সৌন্দর্য বিশ্বজুড়েই পরিচিত। তাদের শান্ত স্বভাব, আত্মবিশ্বাসী আর আলাদা এক ব্যক্তিগত। তাদের আরো আকর্ষণীয় করে তুলে গ্রামের উৎসবগুলো। আজও নাচ, গান আর ঐতিহাসিক অনুষ্ঠান হয়, যেখানে প্রাচীন সংস্কৃতি আর আধুনিক জীবনের সুন্দর মিল পাওয়া যায়। এবার চলুন মঙ্গোলিয়ার ভবিষ্যতের দিকে একটু তাকাই। দেশটিতে মোট জনসংখ্যা বড় একটি অংশ হলো 18 থেকে 35 বছর বয়সী তরুণ। মঙ্গোলিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তাদের তরুণ প্রজন্ম। দেশটির সবচেয়ে বিখ্যাত উৎসবের নাম হচ্ছে নাদাম। এই উৎসবে মূলত আকর্ষণ 3টি বিষয়: কুস্তি, লড়াই, ঘোড়ার দৌড় এবং ধনুক দিয়ে তীর ছোড়া। শত শত বছর ধরে পুরনো এই ঐতিহাসিক একই উৎসব পালন করা হয়। নাদামের সময় পুরো দেশ যেন উৎসবের রঙিন হয়ে ওঠে। চারদিকে মানুষের ভিড় আর আনন্দ উদযাপন। নিজের ইতিহাসে আরো সংস্কৃতি আজও তারা গর্বের সঙ্গে ধরে রেখেছে। মঙ্গোলিয়ার শহরগুলো আছে একটা আলাদা সৌন্দর্য। দিনের বেলায় অনেক শান্ত, কিন্তু রাত নামলেই শহরগুলো যেন নতুন প্রাণ ফিরে পায়। সুস্বাদু খাবার, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, সহজ সরল মানুষ আর বিভিন্ন ধরনের সংস্কৃতি। এসব কারণেই প্রতি বছর হাজার হাজার পর্যটক মঙ্গোলিয়ায় ভ্রমণ করতে যায়। আপনি যদি অ্যাডভান্স ট্যুর পছন্দ করেন, পাহাড়ে ঘুরতে ভালোবাসেন অথবা যাযাবর জীবনের স্বাদ নিতে চান, তাহলে মঙ্গোলিয়া হতে পারে আপনার জন্য স্বপ্নের একটি গন্তব্য। দেশটিতে সামনে এখনো কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থাপনা আরো উন্নত করা, কঠিন জলবায়ুর সঙ্গে মানিয়ে চলা এবং অর্থনৈতিক আর শক্তিশালী করা। তবুও বিশাল খনিজের সম্পদ, শিক্ষিত তরুণ প্রজন্ম, দক্ষ নারীদের নৃত্য আবারও বাড়ছে। থাকা বিদেশি বিনিয়োগ মঙ্গোলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কি কখনো মঙ্গোলিয়ায় ভ্রমণ করতে চান? আপনার উত্তর যদি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো দারুণ ভিডিও দেখতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।